ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার দায়িত্ব শুধুমাত্র মানুষের কাছে সত্য প্রচার করে দেওয়া। জোর করার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর ৮৮ আয়াত নম্বর ২০ এবং ২১ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবী যে আদেশ করবে তার লঙ্ঘন করবে, আন তুসিবাহুম ফিতনা, সে জাতিকে ফিতনাতে জর্জরিত করে দেব। পূর্বের নবীর ইতিহাস দেখেন, আল্লাহ জর্জরিত করেনি, ধ্বংস করে ছেড়ে দিয়েছে। ফেরাউনকে পানিতে চুবিয়ে একদম শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালাম, আদ জাতি, সামুদ জাতি আল্লাহ ধ্বংস করে সে করে নাই? করেছে। কেন? নবীর আহ্বানে সাড়া দেয় নাই। নবী যেই দিকে ডেকেছে তার উল্টো দিকে চলেছে। মুসলমান আপনি আমি আজকে তো ঠিক ওদের মতোই অনুসরণ করছি, তা মুসলিম জাতি আজকে নির্যাতিত হবে না? আল্লাহ ডাইরেক্ট বলছে তুসিবাহুম ফিতনা, ফিতনা দিয়ে তোমাদের জর্জরিত করে দেব। এই হাদিস এখন বুঝতে পারেননি? চলেন এই হাদিসের প্রেক্ষিতে একটা সহিহ বুখারী একটা হাদিস আপনার সামনে পেশ করছি। সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নম্বর 3039, উহুদের যুদ্ধ অধ্যায়। কোন যুদ্ধ বলেন তো চাচা? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবী দাঁত মোবারক শহীদ হয়েছে। নবী আলাইহিস সালামের পায়ে 4খানা তীরবিদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমিরে হামজা, আল্লাহর সিংহ পুরুষ, উনি শহীদ হয়ে গেছেন। জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ হয়েছেন। সাইদ বিন মুসাইব শহীদ হয়েছেন। এই যুদ্ধে বড় বড় হানজালা রাদিয়াল্লাহু আনহা তিনিও এই যুদ্ধে শহীদ হয়েছেন। একজন দুইজন নয়, ৭০ জন বড় বড় সাহাবী তার শহীদ হয়েছে। সেই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। চলেন এই হাদিসটাকে সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস, সিরাত ইবনে হিশাম ২য় খণ্ড ৪২৫ থেকে ৪৫২ পর্যন্ত উহুদের ঘটনা বিস্তীর্ণ আলোচনা করা আছে। সংক্ষিপ্ত মুক্তাসার সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস। আপনার এই ঘটনাটা বলি। একদিকে এই সহিহ বুখারীর হাদিসটা রাখেন, একদিকে সমকালীন বাংলাদেশ, মানে আজকের দিনে বাংলাদেশকে সামনে রাখেন। কথা বুঝতে পারলেন? এই যে হাদিসটা বলবো এটা বাংলাদেশের জন্য, সমকালীন বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, আজ থেকে ১২৫ দিন আগেকার বাংলাদেশের নয়। এখন যে পরিস্থিতি চলছেন দেখেন তো, এই হাদিসটার সঙ্গে বাংলাদেশ এখন মিল পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগে স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্নতে দেখছেন যে তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবী চট করে ঘুম ভেঙে তিনি বুঝতে পারছেন যে সামনে যে উহুদের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার সাহাবীরা অনেকে মৃত্যুবরণ করবে, তাকে হত্যা করা হবে, তার শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী এই স্বপ্ন শুনেই দেখেই সাহাবীর সঙ্গে পরামর্শ করছেন ফজরে পড়ে, সাহাবী আমার এমন এমন স্বপ্ন দেখেছি, তোমাদের কি মত? সাহাবীরা এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করেছে, তাই যতই চাহো আপনি প্রস্তুতি নেন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবীদের জজবা দেখে তিনি বুঝতে পারছেন যে না, এই যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে, সাহাবীরা শহীদ হয়ে যাবে। কারণ নবীর স্বপ্ন দেখেছে। আচ্ছা, নবীর স্বপ্ন ওহী কি ওহী না? চাচা, নবীর যেটা স্বপ্ন দেখে ওটা ওহী। কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন না তার সন্তানকে কুরবানি করছে। কেন? নবীদের স্বপ্ন কি ওই? তো আল্লাহ নবী যখন দেখে নিয়েছে, তিনি এখন চেষ্টা করছেন কিভাবে এই যুদ্ধে বিজয় অর্জন করা যায়, কিভাবে সাহাবীদেরকে বাঁচানো যায়। আল্লাহ নবী রণকৌশল বিভিন্ন রকমের তিনি পরিকল্পনা করছে কিভাবে এই যুদ্ধে বিজয় লাভ করা যায়। কয়েকদিন পর আল্লাহ নবী হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে উহুদের মাঠে প্রবেশ করলেন। উহুদের মাঠে যখন যাবেন দেখবেন উহুদের পর্বত যেটা আছে, পাহাড়, এখন আপনি পাবেন না, মডার্ন সৌদি হয়ে গেছে। সেই সময় একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বের হওয়ার গেট, মাত্র দুটো গেট। কয়টা গেট চাচা? দুটা। পিছন দিয়ে যে ঢোকে, সামনের দিক দিয়ে বের হতে হবে। তৃতীয় কোনো গেট নেই। মানে একবার যদি কাফেররা ঢুকে পড়ে মুসলিমকে ধ্বংস করে ছেড়ে দিবে, তৃতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ নবী প্রথমেই উহুদের প্রান্তে প্রবেশ করে গেছেন। প্রবেশ করার পরে চতুর্দিকে তিনি তাকিয়ে দেখছেন যে কিভাবে সাহাবীদেরকে সাজানো যায়, যুদ্ধ সজ্জায় সজ্জিত করা যায়। আল্লাহ নবী তখন একজন ইমাম, একজন নেতা নির্বাচন করে দিলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তীরন্দাজ সাহাবী, মানে এত দ্রুত তীর চালাতে পারত, তার তীর কোনো লক্ষ্যভ্রষ্ট হয় নাই, যেখানে নিশানা করেছে সেইখানে লেগেছে। এত বড় একজন তীরন্দাজ সাহাবী।